সকলকে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে জোহার নমস্কার জানিয়ে অনেক দিন পর আপনাদের সামনে আমি শ্রী সিদ্ধার্থ হাঁসদা। আমি চেষ্টা করি বারবার আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার, কিন্তু সময়, আপনাদেরকে আগেও বলেছি যে সময়ের অভাবে ভিডিও আমি আপলোড করতে পারি না, এত কাজের চাপ থাকে। আশা করি মারাংমুরুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংমুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক দিন ধরেই ভাবছি যে নতুন একটা ভিডিও আপলোড করব। আজকেও ভাবছিলাম যে আর কয়েকটা দিন পর যদি আপলোড করি, তাহলে আমরা জানি সামনে আমাদের একটা বিশেষ দিন আসছে। সমস্ত তন্ত্র সাধকদের কাছে এই দিনটা সারা বছরের জন্য অপেক্ষায় থাকেন। অম্বুবাচী, আমরা সকলে জানি যে অম্বুবাচী আসছে। আর এই অম্বুবাচীতে বেশিরভাগ জনই কাজ খুব কম জনই করেন, নিজের জন্য সকলে ব্যস্ত থাকেন, নিজের শক্তি সঞ্চয়ের জন্য সকলে ব্যস্ত থাকেন। বিভিন্ন অমাবস্যা পূর্ণিমায় যেমন সাধকরা চেষ্টা করেন নিজের জন্য শক্তি সঞ্চয় করার জন্য, তো এই অম্বুবাচীটাকে বিশেষভাবে সকলে লক্ষ্য রাখেন যে তারা প্রতি বছরের ন্যায় এবছর কি করবেন। তো আমি ভেবেছিলাম সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা ভিডিও আপলোড করব অম্বুবাচীকে নিয়ে। তো যেহেতু সেটা এখনও কয়েকদিন দেরি আছে, তাই আজকে আবার একটা বশীকরণের ভিডিও। আমি আপনাদেরকে বারবার বলি যে একটা বশীকরণ, একটা গাছগাছরা দেবো, কিন্তু সময় যেহেতু খুব কম পাই, সেই জন্যে আগেরটাও বশীকরণ দিচ্ছি, এটাও বশীকরণই দিচ্ছি। আর একটা বড় বিষয় যেটা, যে আমার কাছে যারা কাজে আসছেন কাজ করানোর জন্য, তাদেরকে বারবার একটাই রিকোয়েস্ট, দাদা আজকে এসে আজকেই করে দিন, কালকে করে দিন, এরকম ভেবে আসবেন না, একটু হাতে সময় নিয়ে আসবেন। চেষ্টা করবেন যাতে হাতে আপনাদের একটু সময় থাকে, সেইভাবে আসবেন। কারণ কাজের প্রচণ্ড চাপ থাকে। তার ফলে কি হয়, অনেকে হয়তো আমাকে জবাব দিয়ে দিতে হয় যে আমি এত তাড়াতাড়ি কাজ করে দিতে পারবো না, বা একটু সময় দিন, আমাকে বারবার বলতে হয়। আর একটা বিষয় যে আমি দেখেছি, শনি এবং মঙ্গলবার দিন আপনারা কাজের জন্য বেশি ফোন করেন। শনি এবং মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, এগুলোতে আমি কাজে ব্যস্ত থাকি। সকলের কাছে অনুরোধ করব যে ওই দিনগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। শনি, মঙ্গলবার এবং অমাবস্যা, পূর্ণিমা, আমার কাছে নয়, সকল ওস্তাদের কাছেই। ওই দিন কথা না বললেই ভালো হয়, ওই দিন ফোন না করলেই ভালো হয়। আপনি অন্যান্য দিন যখন খুশি ফোন করুন, ফোনে পাবেন। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, অবশ্যই আমি রিপ্লাই করব। যারা দূরের বন্ধু, যেমন কাতার, হংকং, নর্থ আফ্রিকা, ইটালি, রাশিয়া, এই সমস্ত জায়গা থেকে যারা আসছেন, বাংলাদেশ তো অ্যাভেলেবেল, যারা আসছেন, আপনাদের দূরের কাজ দাদারা একটু ধৈর্য ধরে আসুন। নিঃসন্দেহে আপনাদেরকে কাজ সঠিকভাবে আমি করে দেওয়ার চেষ্টা করব এবং করে দেবো। কারণ আপনারা অত দূর থেকে অনেক আশা নিয়ে আসেন, আর সেই আশা যাতে প্রতিহত না হয়, যাতে না ভেঙে যায়, সেই জন্যে একটু সময় নিয়ে আসুন, খুব ভালো হয়। এবং বিশেষ দিন দেখে আসুন, যে এই দিন দাদার কাছে কাজ করাবো। অমাবস্যা, পূর্ণিমায় খুব ভালো হয়। তাছাড়া শনি, মঙ্গলবার আমি কাজ করি। আপনাদের কাজ হলে, দূরের কাজ হলে কি করি, আমি একটু ধরে কাজটা করি, মানে যে একটু সময় নিয়ে করি। যে দাদা অন্য ইন্ডিয়ার বা লোকালের কাজ হলে কি, তাদেরকে হয়তো শনিবার দিন কাজ করাবেন, বুধবার দিন, বৃহস্পতিবার দিন বলেও করে দিই, কিন্তু আপনাদেরগুলো একটু ওয়েট করে করি। কারণ হচ্ছে কি, আপনাদের কাজ অত দূর থেকে এসছেন আশা নিয়ে, যাতে কাজটা সাকসেস হয়। সকলে প্রবাসে আছেন মা বাবাকে ছেড়ে, আর হয়তো কোনো একটা সমস্যা নিয়ে এসছেন, সেই সমস্যাটা খুব ভরসা রাখেন যে দাদার কাছে সমাধান হয়ে যাবে। আমি চেষ্টা করি কিন্তু 100% সমাধান করার। আজকের যে বিষয়, আমরা জানি যে গুরুমুখী বিদ্যা খুব কার্যকরী হয়। আমি এর আগেও একটা দিয়েছি গুরুমুখী বিদ্যা। তো যারা গুরুমুখী বিদ্যায় কাজ করছেন, তাদের বিদ্যা আমার মনে হয় যে পুঁথিগত যে বিদ্যা, সেই বিদ্যা থেকে অনেকটা আলাদা, কেমন যেন লাগে। এরকমভাবে আবার হয় নাকি? কিন্তু আপনি একটা বিষয়কে লক্ষ্য করে দেখবেন, যদি কোনো মিথ্যাকে বারবার বলেন সত্য সত্য সত্য, সেটা সত্যে রূপান্তরিত হয়।
আপনি বারবার চিন্তা ভাবনা করবেন যে এটা করবো, এটা হবে, আমার সাথে ঘটবে 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 ঘটবে, ভাববেন যে আপনি যদি বারবার ভাবেন না যে আমার সাথে অ্যাক্সিডেন্ট ঘটবে, তো আপনার সাথে অ্যাক্সিডেন্ট ঘটবে, এটা হয়। আর গুরুমুখী বিদ্যায় যারা কাজ করেন তারা আগে সিদ্ধি লাভ করেন, তারপরে তারা গুরুমুখী বিদ্যায় কাজ করেন। আর সেই গুরুমুখী বিদ্যার যারা শিষ্য হন তাদেরকেও যিনি দীক্ষা দেন, তো তার আগে কিছু খুব কঠিন বিষয় থাকে, যে বিষয়গুলো পার করার পর সেই শিষ্য তার কাছে অরিজিনাল শিষ্য মানে খুব প্রিয় শিষ্য হিসাবে রূপান্তরিত হন এবং তাকে তার গুরুদেব সব কিছু দেন। যেমন আমার যিনি গুরুদেব। আর এই সমস্ত তন্ত্রবিদ্যা যারা শিখতে চাইছেন, দেখুন অল্প বয়সে কেউ বিদ্যা দেয় না, খুব কমজনই শেখান। বয়স হয়ে গেলে বয়স্ক ব্যক্তিরা যারা দেখেছেন আমাদের সময় শেষ হয়েছে, তন্ত্রবিদ্যা এমন একটা বিদ্যা যে নিয়ে চলে যেতে নাই, মানে নিয়ে মরতে নাই। তো সেই জন্যে কী করেন, তারা বিদ্যা দিয়ে যান যে আমার বিদ্যা এই পৃথিবীতে যুগ যুগান্তর থাকবে, সেই জন্য আমি আবার একজনের হাতে দিয়ে গেলাম, সঁপে গেলাম। আমার অবর্তমানে তিনি যেন সঠিকভাবে কাজ করেন এবং মানুষের ভালোর জন্য প্রয়োগ করেন, এই ভাবনা চিন্তা করে একজন গুরুদেব তার শিষ্যকে তার বিদ্যা দান করেন বা বিদ্যার সঁপে দিয়ে যান, তার সমস্ত শক্তি সঁপে দিয়ে যান। এবার এই বিদ্যা নিয়ে কেউ, দেখুন প্রত্যেকটা গুরুদেবের কাছে খারাপ ভালো দুই থাকে, কেউ ক্ষতিও করেন কেউ ভালোও করেন, সে যার যার ধর্ম সে তাই করবেন, আমার অসুবিধা নেই। আমি শুধু সকলের কাছে একটাই রিকোয়েস্ট করি, কেউ কারো পারলে উপকার করুন কিন্তু ক্ষতি করেন না। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে দাদা পারলে উপকার করুন কিন্তু কারো ক্ষতি করবেন না। তো আরেকটা বিষয় আমি বারবার, আপনারা আমাকে অনেকে ফোন করে বলছেন যে দাদা কিছু মারণ বিদ্যা দিন, কিছু বান বিদ্যা দিন, যেগুলো ডাইরেক্ট ইউটিউবে না দিলেও আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিন। দেখুন এটা রিকোয়েস্ট করা সম্পূর্ণ আপনাদের বেকার হবে, তার জন্য আমার কাছে সময় দেওয়া আপনাদের বেকার হবে। তার কারণ একটাই, মারণ বা বান আমি যতদিন না কোনো গুরুদেব মানে আমার শিষ্য তৈরি করছি, যাকে কোনোদিন না শেখাচ্ছি, ততদিন আমি কাউকে দিয়ে যাব না। কারণ আমি আপনাকে চিনি না জানি না, আমি আপনাকে মারণ বা বান দেবো, আর যে মারণ বা বান চাইছেন হয়তো তার নিজের চরম কারোর সাথে শত্রুতা হয়েছে এবং সে প্রয়োগ করবে। একজন আমাকে বলেছেন দাদা আমাকে একটা বান মন্ত্র দিন বা বান ক্রিয়া দিন, আপনাদের তো অনেক ক্রিয়া আছে আদিবাসী মতে, দিন যাতে আমি আমার স্ত্রীকে বিছানায় ফেলে দিতে পারি, বা আপনি ফেলে দিন টাকার বিনিময়ে। আমি তো ওনাকে সম্পূর্ণ জবাব দিয়েছি, যদি কোটি টাকাও দেন তাহলে আমি ফেলাতে পারবো না, বিছানায় ফেলবো না। আর আমি আপনাকে এই বিষয় নিয়ে কোনো রকম সহযোগিতা করতেও পারবো না। আপনি যদি বলেন যে আমার স্ত্রীর এই ফল্ট আছে আপনি ঠিক করে দিন, অতি অবশ্যই দেবো, কিন্তু আমার কাছ থেকে আপনি কারোর ক্ষতি করার জন্যে এক বিন্দু কোনো কিছু পাবেন না। আমি প্রত্যেকজনকে বলে রাখছি, যারা আসছেন ভাবছেন কারোর ক্ষতি করব, তারা আমার কাছে এক বিন্দু সহযোগিতা পাবেন না। প্রয়োজনে আপনার সঙ্গে কেউ শত্রুতা করছে তাকে আপনি শুধরে নিন। পাত্রটা নোংরা হয়ে গিয়েছে বলে পাত্রটাকে লাথি মেরে ফেলে দেওয়া নাই, পাত্রটাকে পরিষ্কার করুন, আবার ব্যবহার করা যাবে। তো যারা এরকম ভাবনা চিন্তা নিয়ে আসছেন তাদের বৃথায় আসা হবে, কোনো রকম সহযোগিতা পাওয়া যাবে না। যদি কেউ ভালো সৎ উদ্দেশ্য নিয়ে আসেন অবশ্যই সহযোগিতা পাবেন, অবশ্যই। আমার যতটা ক্ষমতা আমার সাধ্যের মধ্যে ততটা আমি সহযোগিতা করব। জীবনে সবে শুরু হয়েছে, তাই চাই না কারোর আমার দ্বারাই কারোর ক্ষতি হয়ে যাক। আর ঈশ্বরের কাছে আমি এটুকু প্রার্থনা করব যে ঈশ্বর আমাকে দিয়ে আমার দ্বারা কারোর এক বিন্দু যেন ক্ষতি না হয় বা ক্ষতি করিও না, যদি পারি যেন ভালো কাজে লাগতে পারি। তো যাই হোক, অনেক ভাই আবার কমেন্ট করেন, অনেক দাদারা কমেন্ট করেন যে ভাই কথা একটু বেশি হয়ে যায়, কথা কম বলে কাজের কথা বলো। দেখুন ধৈর্য না থাকলে ফালতু আমার চ্যানেল থেকে লাভ নেই। আমরা যদি ধৈর্যই না থাকবে, যে কোনো জিনিস অত সহজে পাওয়া যায় না, যদি ধৈর্যই না থাকে তাহলে আমি অরিজিনালটা নেবো, বাকিটা ছেড়ে দেবো। এটা খবরদার করবেন না, কারণ এই কথাগুলোর মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে থাকে, যেটা হয়তো আপনাকে যে মন্ত্র দিচ্ছি তার ক্ষেত্রে কাজে লাগবে। শুধু অরিজিনালটা নিতে গেলে নিজের ক্ষতি করে বসে আছেন, নিজের পরিবারের ক্ষতি করে বসে আছেন। সেই জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং তারপরে প্রয়োজনে একবারের জায়গায় দুবার চালিয়ে পুরোটাকে দেখুন, জানুন, তারপরে আপনি প্রয়োগ করতে যাবেন। আজকের যে মন্ত্র, বশীকরণ মন্ত্র, কি বশীকরণ না, এই বশীকরণটা হচ্ছে যদি আপনি কারোর উপর প্রয়োগ করেন, সে যদি দূরে থাকে সে আপনার কাছে আসবে।
দেখুন বশীকরণ মানে তো সে আপনার প্রতি পাগল হবে, এটাও সেম। যদি কেউ দূরে চলে যায় সে আপনার কাছে আসবে, বাধ্যতামূলক সে আসবে, কিন্তু ক্রিয়াটা একটু শক্ত। যে মন্ত্র সেটা হয়তো খুব শক্ত নয়, কিন্তু ক্রিয়াটা একটু শক্ত। গুরুমুখী বিদ্যা, আমি বলেছিলাম যে গুরুমুখী বিদ্যা আপনাদেরকে দেবো। তো যদি কেউ সৎ উদ্দেশ্যে কাজে লাগান, ফোন করার প্রয়োজন নেই, পারমিশন নেওয়ার প্রয়োজন, আমি আপনাদেরকে পারমিশন দিলাম, কাজ হবে যদি সৎ উদ্দেশ্যে কাজে লাগান। আর যদি কেউ অসৎ উদ্দেশ্যে কাজে লাগান তাহলে 100% কাজ হবে না, 100% কাজ হবে না যদি কেউ অসৎ উদ্দেশ্যে লাগান। সৎ উদ্দেশ্যে যদি লাগান তাহলে আপনারা কাজ করবেন, 100% কাজ হবে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এবং আমি আপনাদেরকে পারমিশন দিচ্ছি। মন্ত্রটা আমি 3 বার রিপিট করব, একবার লিখে নিন। পুরো মন্ত্রটা 3 বার রিপিট করব, আমি একবার লিখে নিন। চল রে চল ত্রিভুবনে চল, আকাশ মর্ত পাতালের তল। চল রে চল ত্রিভুবনে চলে, চল রে চল ত্রিভুবনে চলে, আকাশ মর্ত পাতালের তলে। নৌকার দাঁড় মাঝি ওয়াই, অমুক আমার কাছে আয়। যদি না আয় তবে নৌকা নদীর তলে যায়। আয় 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 অমুক আমার কাছে আয়, কার আজ্ঞায়? মা গঙ্গা মা কামাক্ষার আজ্ঞায়। আমি মন্ত্রটা আবার একবার বলছি, লিখে নিন। চল রে চল ত্রিভুবনে চলে, আকাশ মর্ত পাতালের তলে। নৌকার দাঁড় মাঝি ওয়াই, অমুক আমার কাছে আয়। যদি না আয় তবে নৌকা নদীর তলে যায়। আয় 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 অমুক আমার কাছে আয়, কার আজ্ঞায়? মা গঙ্গা মা কামাক্ষার আজ্ঞায়। আবার একবার মন্ত্রটা বলছি, ধীরে ধীরে বলছি, মন্ত্রটা লিখে নিন। চল রে চল ত্রিভুবনে চলে, আকাশ মর্ত পাতালের তলে। নৌকার দাঁড় মাঝি ওয়াই, অমুক আমার কাছে আয়। যদি না আয় তবে নৌকা নদীর তলে যায়। আয় 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 অমুক আমার কাছে আয়, কার আজ্ঞায়? মা গঙ্গা মা কামাক্ষার আজ্ঞায়। এটা হচ্ছে মন্ত্র। মন্ত্রটাকে 3 বার বলে দিলাম। আশা করছি বুঝতে কারোর অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করবেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করবেন। এই মন্ত্রের মধ্যে হয়তো অনেক গভীরতা লুকিয়ে আছে কথাগুলোর মধ্যে। আগেকার দিনের ব্যবহারের শব্দ খুব সংকীর্ণ, কিন্তু তার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। আর আগেকার দিনে যে সমস্ত মন্ত্র গুরুমুখী বিদ্যা, সেগুলো যেন খুব উদ্ভট, মানে এখনকার দিনের সঙ্গে যেন মিল নেই এরকম মনে হবে। তো কিন্তু 100% কার্যকরী, নিঃসন্দেহে থাকুন। এই মন্ত্রটা শুধু মন্ত্র পেয়ে গেলে হবে না, যে কোনো জিনিস। আমি আপনাকে একটা রিভলভার দিয়ে দিলাম, 9mm রিভলভার দিয়ে দিলাম, তো ম্যাগাজিন দিয়ে দিলাম, আপনি চালাতে জানেন না, আপনি নিয়ে তো কোনো লাভ নেই। সেই জন্যে যদি আপনাকে কাউকে মারতে হয়, মানে ম্যাগাজিন দিয়ে দিলাম, কিন্তু আপনি চালাতে জানেন না, আপনি মারতে পারবেন না, আপনার নিশানা নেই, আপনি মারতে পারবেন না। সেই জন্য আপনাকে নিশানা ঠিক করতে হবে এবং চালানোর যে পদ্ধতি সেটা আপনাকে জানতে হবে। সেরকম প্রত্যেকটা মন্ত্রের নিয়ম না জানলে পরে এ প্রয়োগ করা বৃথা। এই মন্ত্রটা যে কোনো শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার দিন করতে হবে। শনি মঙ্গল বা অমাবস্যা পূর্ণিমার দিন করতে হবে। মন্ত্রটার যে নিয়ম সেটা ভালো করে লিখে নিন। কিভাবে এই মন্ত্রকে প্রয়োগ করতে হয়। বলছে পরপর 3 দিন গঙ্গা স্নান করতে হবে। মানে পরপর আপনাকে 3 দিন গঙ্গা স্নান করতে হবে। সেটা কিভাবে? পূর্ব দিকে মুখ করে পরপর 3 দিন গঙ্গা স্নান করতে হবে এবং প্রত্যেক দিন 3 বার করে ডুব দিতে হবে।
পূর্ব দিকে মুখ করবেন, প্রত্যেক দিন পূর্ব দিকে মুখ করে 3 বার ডুব দেবেন। শেষ যে ডুবটা দেবেন সেই ডুবে আপনি বলবেন ডুব দেওয়ার আগে যে আমি অমক কাজের জন্য তোমার অমক জিনিস নিচ্ছি। শেষ ডুবে মা গঙ্গার যে মৃত্তিকা হয় সেই মৃত্তিকা তুলবেন, মা গঙ্গার যে মৃত্তিকা সেই মৃত্তিকা হাতে করে তুলবেন এবং ওটাকে নিয়ে আসবেন বাড়িতে। একটা কাঁসার পাত্রের মধ্যে ঢাকা দিয়ে ঠাকুরের স্থানে বা কোথাও রেখে দেবেন। পরপর 3 দিন একই কাজ করবেন। শেষ দিন যেদিন যাবেন সেই দিন কি করবেন, ওই গঙ্গার ঘাটে, সেই সমস্ত ঘাটে স্নান করবেন যে ঘাটে নৌকা থাকে, নৌকা বাঁধা থাকে, ফেরিঘাট, টার্গেট রাখবেন ফেরিঘাট, কিন্তু বিভিন্ন ভাঙাচোরা নৌকা থাকে, সেরকম ঘাট দেখে স্নান করার চেষ্টা করবেন। শেষের দিন ওইখান থেকে যে কোনো একটা নৌকার গজাল চুরি করে নিয়ে আসতে হবে, মানে কেউ যাতে না দেখে, নৌকার গজাল কেউ যাতে না দেখে সেভাবে নিয়ে আসতে হবে। নিয়ে এসে পরপর 2 দিন পাত্রের মধ্যে মাটিটা রাখলেন, 3 দিনের দিন মাটিটা রাখলেন, গঙ্গার জল শেষের দিন একটু নিয়ে আসবেন, এসে ওই মৃত্তিকার মধ্যে জলটা ঢেলে দেবেন। জলটা ঢেলে দিয়ে একটা লাল শালু কাপড় নেবেন, মোটামুটি ধরুন এতটা লাল শালু কাপড় নিলেন, এতটা বড় লাল শালু কাপড় নেবেন, যেটা আমার মাথার মধ্যে বাঁধা আছে দেখুন, এটা হচ্ছে লাল শালু কাপড় বা লাল বস্ত্র আর কি, এটা বলা হয় শালু কাপড়। তো এই লাল শালু কাপড় নিয়ে যে কোনো দশকর্মার দোকান থেকে পেয়ে যাবেন। লাল শালু কাপড় নিয়ে ওই যে গঙ্গার মাটিটা আছে ওটাকে ঘোলাবেন, ঘুলিয়ে যে গজালটা আপনি নিয়ে এসছেন নৌকা থেকে সেই গজালটা দিয়ে এই মন্ত্রটা একটা লাল শালু কাপড়ের উপরে লিখবেন। যখন কাপড়টা পাতাবেন কোথাও যেন জায়গাটা স্বচ্ছ পরিষ্কার হয়, প্রয়োজনে জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবেন আগে, এবং মন্ত্রটা যখন লিখবেন পূর্ব দিকে মুখ করে লিখবেন, পূর্ব দিকে মুখ করে মন্ত্রটা লিখবেন। মন্ত্রটা পরপর 3 বার লিখবেন কাপড়ের মধ্যে। 3 বার লেখার পরে ওই যে কাপড়টা, ওই কাপড়টাকে 4টে-5টা ভাঁজ করে নিলেন, প্রথমে 4টে ভাঁজ করে নেবেন, তারপর মুড়ে নেবেন, মুড়ে গোল পাড়া করে নেবেন, ওই কাপড়ে পোঁটলা করে বেঁধে নেবেন, কাপড়টাকে পোঁটলা করে বেঁধে নেবেন, আপনার সুবিধা মতো বেঁধে নেবেন, কিন্তু মন্ত্রটার দিকটা যেন ভেতর দিয়ে থাকে, সেই জন্য 3টে-4টে ভাঁজ করে নেবেন, তাহলে ভেতর দিয়ে থাকবে। এবং যে কোনো মঙ্গলবার, শনিবার, অমাবস্যা, পূর্ণিমা যে কোনো দিন করতে পারেন। শেষে কি করবেন, ওই কাপড়ের পোঁটলা যেটা থাকবে ওর মধ্যে ওই প্রেকটাকে ঢুকিয়ে দেবেন, যে বাঁধনটা দেওয়া থাকবে বাঁধনের মধ্যে প্রেকটাকে ঢুকিয়ে দেবেন, দিয়ে যে কোনো একটা নৌকায় গিয়ে, কোনো বোয়ানি নৌকাতে দিতে হবে এমন কোনো মানে নাই, যে নৌকাটা পড়ে আছে ভাঙা নৌকা, এরকম নৌকা হলেও হবে, ওই নৌকায় গিয়ে প্রেকটাকে ঠুকে দেবেন, ওই লাল পোঁটলাটা শুধু বাঁধাই থাকবে, দিয়ে চলে আসুন। কিন্তু সম্পূর্ণ ক্রিয়াটা করার সময় যাতে কেউ না দেখে, যেন কেউ না দেখে, ক্রিয়া করার সময় যেন কেউ না দেখে। আপনি যদি এটা করতে পারেন সঠিকভাবে, তাহলে 1 সপ্তাহের মধ্যে, 1টি সপ্তাহ লাগবে না, সে আপনার কাছে এসে হাজির হবে। এবং দেখবেন ক্রিয়াটা করার মধ্যে আশ্চর্যজনকভাবে 2-1 দিনের মধ্যে সে ফোনে পাগল হয়ে যাচ্ছে, আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। ক্রিয়াটা একটু শক্ত কিন্তু খুব কার্যকরী। যে কোনো ভালো জিনিস পেতে গেলে একটু পরিশ্রম করতে হয়। দেখুন করে 100% কাজ দেবে, কারণ আরও অনেকের ক্রিয়া আপনারা করেছেন, অনেক ইউটিউবারের প্রোগ্রাম দেখেছেন, ক্রিয়া করেছেন, এটা একবার করে দেখুন, 100% কার্যকরী হবে। এর আগে যে সমস্ত ভিডিওগুলো দিয়েছি সেখান থেকে আমি যে পরিমাণে রিপ্লাই পেয়েছি, না দাদা আমি ক্রিয়াটা করেছি, আমার কাজ হয়েছে, কিন্তু সেটা চিরস্থায়ী হয় নাই, হয়তো সাময়িকের জন্যে 10 দিন, 15 দিন, 20 দিন থেকে যদি কেটে গেছে। এর পিছনের অনেক রহস্য আছে। আপনি যে ক্রিয়াটা করেছেন সেটা যে কাজ হয়েছে এটাই বড় ব্যাপার। এর পিছনে অনেক রহস্য আছে, কেন এত তাড়াতাড়ি কেটে গেছে এগুলো জানতে গেলে পার্সোনালি আমি আবার একটা ভিডিও করব, যে ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কেন নিজেরা করা ক্রিয়া খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন,
আরও 5 জনের কাছে পৌঁছে দিন। আর একটা বিষয় যে সামনের যে অম্বুবাচী আসছে সেই দিনের জন্য এক বিশেষ ভিডিও, যারা তন্ত্র জানেন না, মন্ত্র জানেন না, কোনো কিছু ছাড়াই এমন কিছু বিশেষ ক্রিয়া সেই দিন করবেন যেটা আপনার সারা বছর কাজে লাগবে এবং যদি মনে করেন সারা জীবন কাজে লাগবে, তাদের জন্য এই ক্রিয়াটা অতি অবশ্যই কাজে লাগবে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে কেউ বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে, বাড়িতে কোনো কিছু পুঁতে দিচ্ছে তন্ত্রের ক্রিয়ার দ্বারা এবং বাড়িতে অশান্তি লাগিয়ে দিচ্ছে, রোগ ব্যাধি বাড়ি থেকে পিছু ছাড়ছে না, বারবার হাওয়া বাতাস লাগছে, ব্যবসা নষ্ট করছে, এই অনেক বিষয়, এরকম অনেক জটিল জটিল বিষয়ের সমস্যার সমাধান ওই একদিন করা যায়। যেমন শিবরাত্রির দিনে আমরা জানি কিন্তু যে সমস্ত আর্থিক দিকে যারা খুব কষ্ট ভোগ করছেন তাদের মনস্কামনা, ঋণ দেনা থেকে কীভাবে বেরোতে হয় সেগুলো শিবরাত্রিতে খুব কার্যকরী যেমন হয়। যেন বিশেষ কিছু দিন থাকে যে দিনগুলো তন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু ছোট ছোট ক্রিয়া সাধারণ মানুষ অতি সহজে করতে পারে আর সেটা খুব কার্যকরী হয়, সারা বছর আপনার কাজে লাগবে। বাচ্চার বারবার ভয় লাগা, বারবার এর কাছে ছুটতে হচ্ছে, জল পড়ে আসে, তেল পড়ে আসে, কোনো কিছু প্রয়োজন নেই। আপনার বাড়িতে কেউ বারবার ক্ষতি করছে, আপনার কোথাও কোনো ওস্তাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। সেই ছোটো ছোটো ক্রিয়া আছে যেগুলো আপনি সেদিন অতি সহজেই সংগ্রহ করতে পারবেন এবং 100% কাজ পাবেন। কাউকে ভূত প্রেতে ধরেছে, আপনি কোনো ওস্তাদের কাছে যাচ্ছেন, ছাড়ানোর আগে আপনি ওটা নিয়ে যাবেন, সামান্য একটু জল কীভাবে সংগ্রহ করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, বলে দেবো, যেটা আমি সারা বছর কাজে লাগাই। তো এই জলটা এত উপকারী কিন্তু এই একটা বিশেষ দিনই ধরা যায় এবং কোন সময় ধরতে হবে সেটা জানতে হবে। আপনারা যদি খুব আগ্রহ থাকেন আমি অতি সত্বর ভিডিওটা নিয়ে আসবো, চেষ্টা করছি 6-7 দিনের মধ্যেই। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ দাদা আমাদের প্রয়োজন আছে, বা আমাকে ফোন করবেন, আমি অতি অবশ্যই আপনাদের জন্য খুব দ্রুততার সাথে ভিডিওটা নিয়ে আসবো এবং ওই ভিডিওটা দেখে অনেকে উপকার পাবেন। যাই হোক, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও একবার সকলের কাছে জোহার, নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।